ভগবান শ্রীকৃষ্ণ কেন স্বয়ং গিয়ে কংসকে বধ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ তো চাইলে সুদর্শন চক্রকেও পাঠিয়ে দিতে পারতেন মথুরাতে। সুদর্শন চক্র গিয়ে অনায়াসে কংসের মাথাটা কেটে দিয়ে চলে আসতে পারত, বা তিনি নিজে কোনো এক সময় তিনি নিজে জন্মের পরেই মথুরা থেকে গোকুলে চলে আসতে পারলেন অনায়াসে। সেরকম একদিন রাত্রিবেলা তিনি গোপনে গিয়ে কংসকে মেরেও আসতে পারতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম দাও কেন সশরীরে গিয়ে কংসকে বধ করেছিলেন? তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের হাতে কংস যে বধ হবে সেটা তো ভবিষ্যৎবাণী হয়েছিল, আমরা তো সবাই জানি। এবং তারপর থেকে কংস সবসময় ভয়ে ভয়ে থাকতো। এবং যখন কংস সব চেষ্টা করেও ভগবানকে মারতে বা ভগবানের ক্ষতি করতে ব্যস্ত হলেন, তখন কংসের মনে এমন ভয় হয়ে গেল যে কংসের রাজসভায় ক অক্ষরের কেউ থাকলেও তাকে প্রবেশ করতে দেওয়া হতো না। এমনকি কখনো কখনো কংস নিজে দর্পণে নিজেকে দেখে চমকে উঠতেন, ভয় পেতেন যে দর্পণের মধ্যে যে আছে সে কৃষ্ণ নয় তো। আবার দূর থেকে একদিন তার দুই পত্নী অস্থি আর প্রাপ্তি হেঁটে আসছেন, সেটা থেকে কংস ভয় পেয়ে বলে উঠেছেন, ওই যে কৃষ্ণ বলরাম আসছে, ওদেরকে গিয়ে সাথে সাথে বন্দি বানাও। মানে উনি সব জায়গায় ভয়ের চোটে ভগবানের স্মরণ করতেন এবং ভগবানকে যাতে তিনি দেখতে পেতেন চোখের সামনে। এবং এত পরিমাণে সারাদিন তিনি ভগবানের স্মরণ করতেন, এত পরিমাণে ভয়ই হোক বা যে কারণেই হোক, এত পরিমাণে তিনি ভগবানের চিন্তন এবং মনন করতেন। তাই ভগবান তাকে সুদর্শন দিয়ে মারেননি, ভগবান তাকে দর্শন দিয়ে তাকে মুক্তি প্রদান করেছিলেন। কংসের কিন্তু বধ হয়নি, কংস কিন্তু মুক্ত হয়েছিল। কারণ যেভাবেই হোক, মানে সেটা ভুল করেই হোক বা ইচ্ছে করেই হোক, ভয়েই হোক, রাগেই হোক, যেভাবেই হোক, ভগবানের যদি প্রতিনিয়ত স্মরণ মনন চিন্তন করা হয়, তাহলে তিনি স্বয়ং এসে দর্শন দিয়ে সেই ভক্তকে উদ্ধার করে দেন। কংস নেগেটিভ ভাবে হলেও স্মরণ করতে করতে ভগবানের ভক্তই হয়ে গেছিল, তাই ভগবান তাকে দর্শন দিয়ে উদ্ধার করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের হাতে ওই জন্য আমরা বংশীও দেখতে পাই, আবার গরু চড়ানোর যে লাঠি, যাকে লাকুট বলে হিন্দিতে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। যারা ভগবানের বাঁশির ধ্বনিতে যারা ভগবানের কথা শুনবে মানবে, তাদেরকে তিনি বাঁশি দিয়েই তাদের মন ভুলিয়ে রাখবেন। আবার যাদের ক্ষেত্রে ডান্ডার দরকার হবে, তাদেরকে তিনি ডান্ডা পেটাও করবেন এবং দরকারে সুদর্শনও প্রয়োগ করবেন। যার যেটাতে যেটা করলে, যার ক্ষেত্রে যেটাতে কাজ হবে, ভগবান সেটা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝেন। সুতরাং তিনি হচ্ছে সর্বেশ্বর, তিনি পরম নিয়ন্তা, অখিল ব্রহ্মাণ্ড কোটি নায়ক। শুধুমাত্র তার একটু স্মরণ মনন এবং চিন্তনে কিন্তু তার সাক্ষাৎ দর্শন লাভ করা এই কলিযুগেও কিন্তু সম্ভব, এবং সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ একমাত্র সেই পরমেশ্বর অনন্ত কোটি ভগবানকে লাভ করলেই জীবনে আর কোনো রকমই কোনো অপ্রাপ্তি থাকে না। তাই আমাদের মূল জীবনের লক্ষ্য কিন্তু সেটাই হওয়া উচিত। রাধে রাধে।